তো হ্যালো বিউটিফুল, আজকে এখান থেকে আমাদের ব্লগ শুরু করছি। প্রথমে তো চলে যাচ্ছি আমি একটা পিসির বাড়ি গিয়ে দেখলাম পিসি আমাদের সেদিন একাদশী ছিল জন্য সাবু বানাচ্ছিল। তারপর সেখান থেকে কথা বলে আমি বাইরে বেরিয়ে বৌদির সাথে চলে গেলাম গন্ধ পাতা নিতে। আজকে করব আমি গন্ধ পাতা দিয়ে বড়া, তো তোমরা দেখতে থাকো। প্রথমত আমরা গন্ধ পাতা গাছ থেকে তুলে নেই। বাজার থেকে তো অনেক রকমের গন্ধ পাতা কিনে খেয়েছি, কিন্তু এভাবে বাড়ির পাশে গন্ধ পাতা কোনোদিন তুলে খাইনি। তো আজকে পিসি বাড়ি আছে বলে আমি তুলতে চলে গেছিলাম। তুলছি, তোমরা দেখতে থাকো কি সুন্দর ফ্রেশ পাতাগুলো। আমার সাথে আমার বৌদিও আমাকে খানিক পাতা তুলে দিচ্ছে। গন্ধ পাতা সাধারণত আমরা বেটেই খাই, কিন্তু বৌদি আমাকে বলছিল পাতা শুদ্ধ ব্যাটারে চুবিয়ে বড়া। তো সেভাবে কোনো দিন খাওয়া হয়নি। আমি বৌদিকে বললাম আমিও বাড়ি গিয়ে বানাবো, তো সেটা একবার করেও দেখব। তোমরা বলো কার কার বাড়ির পাশে এরকম গন্ধ পাতার গাছ রয়েছে, আর কার কার গন্ধ পাতার বড়া খেতে কেমনটা লাগে সবাই একটু কমেন্টে বলবেন। আমার তো খুব ভাল লাগে, আমার নিজের ভালো লাগার থেকেও আমার বাড়ির লোক খুব পছন্দ করে। এরপর তোলা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তারপর বৌদি আমাকে বলল বৌদিদের নাকি বেশ ভালো ভালো লেবু আছে, তো চলে যাব সেই লেবু গাছের দিকে। আমার গরমকালে লেবু খেতে তো বেশ ভালো লাগে। রোজ দুপুরে ভাতের সাথে একটা লেবু মাস্ট। এই বাইরেটা আমার পিসি বাড়ির সামনের, তো এই দিকে বাড়ির পেছন দিকে আছে লেবু গাছটি। চলে যাব সেই লেবু গাছের দিকে। বৌদি আমাকে বেশ ভালো দেখে দুটো লেবু পেড়ে দিল। দেখতে পাচ্ছ কি সুন্দর দুটো লেবু। তারপর আমি দেখতে পাই বারান্দায় এরকম একটা ফাটা কাঁঠাল। আরেকদিকে আমার ছোট ছোট নাতিরা দেখি অনেক মাছ মেরে এনেছে। ছোট ছোট অনেক ধরনের মাছ এনেছিল, তবে আমি মাছের নাম ঠিক করে জানি না, চিনিও না। চিংড়ি মাছটা একটু চিনি, তবে চিংড়ি মাছও সেখানে ছিল। অনেক ধরনেরই মাছ ছিল। তোমরা দেখে যদি কেউ চিনে থাকো তাহলে আমাকে কমেন্টে বলবে যে কী কী মাছ তারা এনেছিল। পিসিদের বাড়িতেই ছিল একটা টিয়া পাখি, তো সেই টিয়া পাখিটার নাম ছিল রাজু। ও দেখতে আরও অনেকটাই সুন্দর ছিল, তবে এখন লেজটা পেছনে কেটে দিয়েছে বোধহয় নাকি, তবে বেশ সুন্দর বড় ছিল। তারপর সবার সাথে দেখা করে আমি বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি এসে দেখি কেউ নেই। বাইরে গিয়ে দেখলাম মা বাবা সবাই দাঁড়িয়ে আছে, তাই আমিও সেখানে একটু গেলাম। দেখি সেখানে একটা কাকির সাথে সবাই গল্প করছে। কাকিটা ছিল আমাদের পাড়ারই, আমাদের গাছ থেকে খড়ি পাড়ছিল। এই জায়গাটা হলো আমাদের পুকুর পাড়। এটা পুরোটাই আমাদের বাড়ির পিছনের জায়গা। আর বাড়ি এসে শুরু করলাম বড়া বানানোর কাজ। প্রথমত আমি ব্যাটারটা বানিয়ে ফেলেছিলাম। বৌদি আমাকে যেহেতু বলেছিল যে
পাতা শুদ্ধ বড়া খাওয়া যায়, তাই আমি প্রথমে পাতা দিয়েই বড়া বানানোর চেষ্টা করলাম। তবে একবার ভেজে টেস্ট করাতেই আমার বেশ একটু ভালো লাগেনি, তাই আবার বেটেই সম্পূর্ণটা বড়া করেছিলাম। আমি একদিকে এভাবেই একটু ভেজে নিচ্ছিলাম, আর মা একদিকে বাটছিল। এভাবেই আমি এক একটা ব্যাটারে চুবিয়ে ভাজতে দিয়েছিলাম। তারপর মায়ের কিছুটা বাটা হয়ে গেলে আমি সেখান থেকে তুলে এনে সেই শিলনোড়ায় বাটা গন্ধ পাতা দিয়ে বড়া বানাতে শুরু করলাম। সেই বড়ার কথা তো তোমরা বোধহয় জানো কিভাবে বানাতে হয়। ব্যাটারে সব একবারে মিক্স করে আমি এক একটা করে ভাজতে দিয়ে দিলাম। এভাবেই কিছুটা কিছুটা করে ভেজে নিলাম আমরা গন্ধ পাতার বড়া। আর এর কালার নিয়ে বলি, তোমরা তো সবাই বোধহয় জানো গন্ধ পাতার বড়া সাধারণত কালোই হয়। বড়া ভাজা হয়ে গেলে আমি মাছের ডিম একটুখানি ভেজে নিলাম। এক এক করে মাছও ভেজে নেওয়া হয়েছিল। তারপরে তরকারির জন্য একটুখানি পটল আর সয়াবিন একসাথেই ভেজে নিলাম। তো হ্যালো গাইস, আজকে আমি তোমাদের আমাদের বাড়ির বাইরে জায়গাটা দেখাবো। তো চলে আসো আমার সাথে। তো আমি চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। তো আমার দাদু কোদাল দিয়ে মাটি ঠিক করছিল, আমি এসে একটু সাহায্য করতে চেষ্টা করছিলাম। ওই যে দেখতে পাচ্ছ আমাদের গরু বাঁধা আছে আমার পিছনে। তো গরুগুলো খুব রোদ লেগেছে, তাই আমি দাদুকে বললাম ছাই নিয়ে যেতে। এবার আমার দাদু আসছে গরুগুলোকে ছাই নিয়ে যেতে। আমরা আসছি আমাদের পুকুরের সামনে গাইস। তো দেখো গাইস, আমার দাদু গরুগুলোকে ছায়া নিয়ে যাচ্ছে। আমি আমাদের ছাগলটাকেও ছায়া নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, এখন আমি ছাগলের দড়ি খুলছি। এবার আমি ছাগলটাকে নিয়ে ছায়ায় যাব। আমাদের পাঠা। এবার আমি ছাগলটাকে ছায়ায় নিয়ে গিয়ে বেঁধে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমি ছাগলটাকে বাঁধবো। হ্যালো বন্ধুরা, এটা আমাদের কুলের গাছ, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের কুল গাছের পিছনে
আমাদের লিচু গাছ আছে, লিচু হয়েছিল এবার, মেলা লিচু হয়েছিল, হয়েছিল। আমরা মানে সবাই পাড়ে নিয়ে গেছে, এখন আর নাই একটা। তো বন্ধুরা, এই যে আমাদের এত সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এটা আজকে আমাদের গাছ থেকে সব ফুল তুলে নেওয়া হয়েছে। আমাদের বাড়ির পিছনে এইদিকেও পার লাগানো হয়েছে, এইদিকেও পার লাগানো হয়েছে। তার তার পিছনে আছে আমাদের একটা খোলা মাছ, এখানে কিছু দেওয়া হয়নি। তো বন্ধুরা, আমাদের কলা গাছ। কয়েকদিন আগে আমাদের কলা গাছে একটি বড় কলার থোকা ধরেছিল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বাই বাই।